গাইবান্ধার পলাশবাড়ির কোমরপুরে যে মন্দিরটি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে, আজকে সেই মন্দিরে আমি এসেছি। সেই মন্দিরে পুরো ভিডিওটি আপনাদের দেখাবো এবং যে রাম মূর্তি নিয়ে যেটা নিয়ে সমস্যা হচ্ছে সেটাও আজকে দেখানোর চেষ্টা করব। যদিও রাতে এসেছি, দেখা যাক কতটুকু আপনাদের দেখানো যায়। চলুন আমাদের সঙ্গে। এইটাই মূলত মন্দিরের মেইন গেট। এদিক দিয়ে আমরা প্রবেশ করব ভেতরে। নিরাপত্তা খুব জোরদার, দেখতেই পাচ্ছেন পুলিশ। গেট দিয়ে আমরা ঢুকলাম এবং হাতের বাম পাশে যে বিল্ডিংটি দেখছেন এটা মূলত আবাসিক, যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য এটা থাকার ব্যবস্থা। এবং আমরা এখন ভেতর দিকে যাব। প্রথমে একটি মূর্তি দেখতে পাবেন, খুব বড়, এটা অনেক আগে নির্মাণ করা। এইটা নিয়ে অবশ্য কোনো সমস্যা হয় নাই। এবং ছোট ছোট কিছু এখানে মূর্তি দেখতে পাচ্ছেন তাদের উপাসনালয়ের জন্য এবং দর্শকদের আকৃষ্ট করার জন্য। আমরা এখন সামনের দিকে যদি আরও যাই, এখানে মন্দিরে আগত দর্শকদের জন্য এখানে একটি ছবি তোলা একটি ফ্রেম দেখতে পাচ্ছেন, লাভ ফ্রেম। মূলত অনেক জাঁকজমকপূর্ণ করেছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, জুলাই মাসের 14 তারিখ 2026 সালে আমরা এই মন্দিরটি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে আমরা এসেছি। আর জুলাই মাসের 12 তারিখে অর্থাৎ 2 দিন আগে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা হরিদাস পাল, তাকে পুলিশ গ্রেপ্তার করে। কারণ আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে এই মন্দিরকে নিয়ে আলোচনা সমালোচনা বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে বিতর্ক আরও জোরদার হয় এই মন্দিরে একটি 81 ফুট দৈর্ঘ্যের রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে। আসলে মূলত আমি সেটাই সরজমিনে দেখতে এসেছি এবং আপনাদেরও দেখাবো। আসলে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা আপনারা একটু দেখেন। আসলে হরিদাস পালকে গ্রেপ্তার করা হয়েছে, নানান অভিযোগ আছে। এক পক্ষ অভিযোগকে সত্য বলছে, আরেক পক্ষ অভিযোগকে প্রতারণার শামিল বা এই অভিযোগটা মিথ্যা সেটা বলার চেষ্টা করছে। এখন যে গাছটি দেখছেন, এই গাছে অনেকগুলো লাল সুতা পেঁচানো এবং তার পাশে আবার ছোট ছোট কিছু মূর্তি দেখছেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি এই সেই রাম মূর্তি যেটা নির্মাণ স্থগিত হয়ে গেছে। ওপর থেকে যেটুকু দেখা যায় অনেক উঁচু, রাতের অন্ধকারে খুব একটা দেখতে পাচ্ছেন না, তবে নির্মাণ স্থগিত আছে। বাঁশগুলো দেখতে পাচ্ছেন। আর সামনে অনেক পুলিশ নিরাপত্তা জোরদার করেছে, যার কারণে বেশিক্ষণ আপনাদের আমি দেখাতে পারলাম না। এবং রাম মূর্তির এই পাশেই অনেকগুলো দোকান আছে। এখানে আপনার হিন্দুদের বিভিন্ন যেই প্রয়োজনীয় প্রার্থনার কাজের জিনিস সহ এমনি কসমেটিক্সও পাওয়া যায় এবং খাবারের কিছু দোকানও রয়েছে এখানে। দোকানদারের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি, এদের এখানে ভাড়া দিতে হয়।